আমরা চারজন মনীষীর কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা সংক্ষেপে আরবি ভাষার কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখেন তুলে ধরছি এক এক পয়েন্টে। দেখেন, এক নাম্বার হলো আরবি হলো কোরআনের ভাষা। আরবি হলো কোরআনের ভাষা, এটা আরবির একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। দুই নাম্বার হলো আরবির আরেকটা আন্তর্জাতিক মর্যাদা তথা জাতিসংঘের, ইউনাইটেড নেশনের 6টি স্বীকৃত অফিসিয়াল ভাষার মধ্যে একটি ভাষা হলো আরবি। একটি ভাষা হলো আরবি এবং বর্তমানে 20টিরও বেশি দেশের সরকারি ভাষা। এবং জাতিসংঘের স্বীকৃত 6টি ভাষার মধ্যে একটা আরবি, এবং সাথে সাথে 20টিরও অধিক দেশের অফিসিয়াল ভাষা হিসেবে আরবি কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম আরবি শুধু কোরআনের ভাষা না, বরং আরবি বর্তমান আন্তর্জাতিক বিশ্বের প্রায় 20টা দেশের মধ্যে স্বীকৃত একটা ভাষা এবং জাতিসংঘের অফিসিয়াল 6টি ভাষার মধ্যে একটি। তৃতীয়ত হলো যে বিশ্বব্যাপী আরবির একটা, আরবিতে কথা বলে, আরবি ব্যবহার করে এর সংখ্যা বিশাল একটা জনগোষ্ঠী। প্রায় 40 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা হলো আরবি। প্রায় 40 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা হলো আরবি। এছাড়াও যাদের মাতৃভাষা আরবি না, যাদের রাষ্ট্রীয় ভাষা আরবি না, এছাড়াও অন্যান্য পুরো পৃথিবী জুড়ে 200 কোটিরও বেশি মুসলিম ইবাদতের ক্ষেত্রে আরবি ব্যবহার করে। ইবাদতের ক্ষেত্রে কি ব্যবহার করে, আরবি ব্যবহার করে। অর্থাৎ যে আরবি ভাষাভাষী বা আরবি যাদের রাষ্ট্রীয় ভাষা, মাতৃভাষা, এরকম এরকম ছাড়াও পৃথিবী জুড়ে প্রায় 200 কোটি মানুষ তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা আরবির সাথে তাদের সম্পর্ক গড়ে তুলেছে এবং আরবিকে তারা তাদের হৃদয়ে লালন করে এবং আরবিকে তারা শেখা বা শেখানোর ব্যবস্থা তাদের মধ্যে কি রয়েছে, প্রচলিত রয়েছে। আফ্রিকার অনেক দেশ আছে যারা যারা তাদের মাতৃভাষার পাশাপাশি আরবিকে তারা সমান গুরুত্বের সাথে শেখে। এবং আমাদের ভারত উপমহাদেশের প্রেক্ষাপটেও আমরা জানি যে আরবি শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে আলাদা একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে এবং সেগুলো গড়ে উঠেছে আর কি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম যে আরবির এই বিশ্বব্যাপী ব্যবহারের সংখ্যা, যে প্রায় 40 কোটি মানুষ মাতৃভাষা হিসেবে ব্যবহার করছে এবং সারা বিশ্বের 200 কোটি মানুষ এই আরবির সাথে তাদের একটা সম্পৃক্ততাকে আমরা আমরা পেয়ে থাকি আর কি, একটা সম্পৃক্ততা তাদের রয়েছে। আর এছাড়াও আমরা 4 নম্বর পয়েন্টে আমরা আমরা আলোচনা করতে পারি যে আরবি হলো জ্ঞান ও বিজ্ঞানের ভাষা। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীতে গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, রসায়ন এবং অন্যান্য বহু শাস্ত্রের গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবি ভাষায় রচিত ও অনুদিত হয়েছিল। ইউরোপীয় রেনেসার পেছনেও এসব আরবি গ্রন্থের ব্যাপক ভূমিকা রয়েছে। অর্থাৎ আরবিতে বিশাল একটা জ্ঞান ভান্ডার, যেটা অষ্টম শতাব্দী থেকে, খ্রিস্টীয় শতাব্দী থেকেই আরবিতে জ্ঞান ভান্ডার রূপান্তরের যে প্রক্রিয়া চালু রয়েছে। এবং ইউরোপীয় শিল্প বিপ্লব, ইউরোপীয় রেনেসার পিছনে আরবি গ্রন্থ, এই জ্ঞান বিজ্ঞানে আরবিতে রচিত চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, রসায়নের যে বইগুলো, সেগুলো তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আরবি হলো জ্ঞান বিজ্ঞানের ভাষা। আরবি হলো জ্ঞান বিজ্ঞানের ভাষা। আধুনিক প্রযুক্তিতে আরবি আসলে বর্তমান আধুনিক প্রযুক্তির ব্যবহারেও আরবি কোনো দিক থেকেই পিছিয়ে নেই। দেখেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষা প্রযুক্তি, মেশিন ট্রান্সলেশন, ভয়েস রিকগনিশন, ডিজিটাল কন্টেন্ট উন্নয়নে আরবি ভাষার ব্যবহার ও গবেষণা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এআই তে, তারপরে হলো মেশিন ট্রান্সলেশন, ভাষা প্রযুক্তি, ভয়েস রিকগনিশন, ডিজিটাল কন্টেন্টে আরবি ভাষার একটা ব্যাপক উপস্থিতি বর্তমান কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আরবি হলো কোরআনের ভাষা, আরবি হলো বিশ্বব্যাপী ব্যবহৃত একটি ভাষা। আরবি জাতিসংঘের, আরবির একটি আন্তর্জাতিক মর্যাদা রয়েছে। জাতিসংঘের 6টি স্বীকৃত ভাষার মধ্যে একটি ভাষা হলো আরবি এবং পৃথিবীর প্রায় 20টা দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। পৃথিবীর প্রায় 40 কোটি মানুষ এবং এছাড়াও 40 কোটি মানুষ আরবিকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করছে এবং পৃথিবী জুড়ে প্রায় 200 কোটি মানুষ আরবির সাথে যুক্ত রয়েছে। এবং জ্ঞান বিজ্ঞানের অষ্টম শতাব্দী থেকে আরবিতে প্রচুর পরিমাণে জ্ঞান বিজ্ঞান অনুদিত হয়েছে এবং ইউরোপীয় শিল্প বিপ্লবের ক্ষেত্রে আরবি ভাষায় রচিত এই বইগুলো, জ্ঞান বিজ্ঞানের এই বইগুলো ব্যাপক অবদান রেখেছে। এবং আধুনিক চাহিদা পূরণেও আরবি কোনো দিক থেকেই পিছিয়ে নাই। আরবি কোনো দিক থেকেই কি নয়, পিছিয়ে